नौकरी से निकाले गए शिक्षकों पर पुलिस के लाठीचार्ज के विरोध में जलपाईगुड़ी में SUCI छात्र और युवा संगठन ने रैली निकाली। उनका कहना है कि राष्ट्रीय शिक्षा नीति के चलते पहले ही राज्य भर में कई सरकारी स्कूल बंद हो रहे हैं और अब 26,000 शिक्षकों की नौकरी चले जाने से सरकारी शिक्षा व्यवस्था पूरी तरह से चरमरा जाएगी। इसके विरोध में 19 मई को राज्यव्यापी छात्र हड़ताल का ऐलान किया गया है। আপনারা জানেন যে এসএসসি 2016 প্যানেল বাতিল হওয়ার পরে প্রায় 26,000 শিক্ষক তাদের চাকরি খুইয়েছে। এই তাদের মধ্যে সবাই যোগ্য সবাই অযোগ্য এই বিচার তো এখনো হয়নি। তাই যারা যোগ্য তাদেরকে ফেরানোর দাবি আমরা তুলেছি। আপনারা জানেন জাতীয় শিক্ষানীতির ফলে অলরেডি 8,007খানা সরকারি স্কুল পশ্চিমবাংলায় বন্ধ হচ্ছে এবং 26,000 শিক্ষক যদি আরও চলে যায় সরকারি শিক্ষাগুলির অবস্থা কী হবে। ইতিমধ্যে বাঁকুড়ায় 7খানা মাধ্যমিক স্কুল বন্ধ হয়ে গেছে। জলপাইগুড়ি শহরের বেশ কিছু স্কুল প্রায় বন্ধ হওয়ার মতন অবস্থায় রয়েছে। জলপাইগুড়ি জেলায় 219টা স্কুল বন্ধ হচ্ছে। এমন অবস্থায় যখন শিক্ষকরা তাদের যোগ্যতার ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তারা যখন তাদের ন্যায়সঙ্গত আন্দোলন চালাচ্ছেন, সেই আন্দোলনে পুলিশ প্রশাসন যেরকম ন্যাক্কারজনক আক্রমণ করেছে, রক্তাক্ত করেছে, এটা সমাজে মেনে নেওয়া যায় না। শিক্ষকরা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের উপর আক্রমণ মানে সমাজের কোনো অংশে মানুষ সুরক্ষিত নয়। তাই শিক্ষকদের উপরে আক্রমণ সাধারণ মানুষের আস্থার উপরে আক্রমণ। আমরা ছাত্র সংগঠন AIDSO যুব সংগঠন AIDIOর পক্ষ থেকে আজকে রাজ্যব্যাপী ধিক্কার সভা করছি এবং 19 তারিখ আমরা সারা বাংলা ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছি। ছাত্র সমাজ তাদের শিক্ষকদের সম্মান রক্ষার্থে এই আন্দোলনে নামবে। এই আন্দোলন দেখিয়ে দেবে সরকারকে তাদের লাঠি, পুলিশের লাঠি তাদের গুন্ডামি শেষ কথা বলে না। যোগ্যতার ভিত্তিতে শিক্ষকদের চাকরি ফেরানোর দাবিতে এবং সর্বোপরি সরকারি শিক্ষা বাঁচাতে আগামী 19 তারিখ আগামী 19 মে ছাত্র ধর্মঘট AIDSO ডাক দিয়েছে। সারা বাংলা ছাত্র ধর্মঘট সফল হবে সর্বাত্মকভাবে এবং শিক্ষকদের পাশে সমস্ত সাধারণ মানুষ আপনারা দাঁড়াবেন এই আহ্বান রেখে এবং যারা এই কাজ করলো তাদের কঠোর শাস্তির দাবিতে আজকে আমাদের এই ধিক্কার সভা। আমার নাম আর পরিচয়? আমার নাম কুণাল রায়, আমি জলপাইগুড়ি জেলা কমিটির সম্পাদক AIDSO।